আর এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রাখছি, ভোটের দিনক্ষণ ঘোষণার আগে রাজ্যে কেন্দ্র বাহিনী। প্রথম দফায় রাজ্যে 100 কোম্পানি কেন্দ্র বাহিনী, দ্বিতীয় দফায় আসবে আরো 50 কোম্পানি বাহিনী। উত্তর থেকে দক্ষিণ প্রত্যেকটা জেলায় পৌঁছে গিয়েছে বাহিনী এবং সেখানে রুটমার্চ চলছে। ছবি দেখিয়েছি আপনাদেরকে আগেও, এখন দেখতে পাচ্ছেন জেলায় জেলায় বাহিনী রুটমার্চ চলছে। কলকাতারও একাধিক জায়গাতে এই মুহূর্তে বাহিনী রুটমার্চ চলছে এবং একটি ছবিও দেখাচ্ছে এবং তারই পাশাপাশি দেখুন যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদেরকে কোন জেলায় কত বাহিনী তাও দেখাচ্ছি। উত্তর 24 পরগনা যেমন 21 রয়েছে, দক্ষিণ 24 পরগনায় রয়েছে 9, কলকাতায় 10, হাওড়া 9 এবং হুগলিতেও 9 কোম্পানি বাহিনী তারা মোতায়েন থাকছে। এবং আগামী দেখা যাচ্ছে যে আগাম কিন্তু এই বাহিনী রুটমার্চ করছে। লোকসভা নির্বাচনের এখনো পর্যন্ত নির্ঘণ্ট প্রকাশ না পেলেও ঠিক আগে ভাগে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। মূলত এর আগে যে সমস্ত নির্বাচন দেখেছে এ বঙ্গ এবং সেখানে যে ধরনের ঘটনাগুলো ঘটেছিল সেই অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্যই আগে ভাগে এই সিদ্ধান্ত। এই মুহূর্তে কলকাতার সিচুয়েশনটা আমরা জানবো এবং কলকাতায় পূর্ব যাদবপুর থেকে আমাদের সঙ্গে রয়েছেন সৈকত। সৈকত, এখনো পর্যন্ত লোকসভা নির্বাচন নির্ঘণ্ট প্রকাশ পায়নি, কিন্তু বিগত ভোটগুলিতে আমরা যা দেখেছিলাম সেখান থেকে কি দেখে সেই পরিস্থিতি বিবেচনা করে কি ধরনের সিদ্ধান্ত এবং রুটমার্চ চলছে? কলকাতারও একাধিক জায়গায় কোম্পানিও চলে এসেছে, একাধিক বাহিনীর কোম্পানিও। একদমই দেখো, নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আজকের তৃতীয় দিন হলো শহর কলকাতায় রয়েছে এবং মুখ্য নির্বাচন কমিশনার তিনিও শহর কলকাতায় রয়েছেন। গতকালকে পুলিশ এসপিদের সঙ্গে মিটিং করেছেন, আজকের সেন্ট্রাল ফোর্সের যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা যাচ্ছে। গতকালকে যে ডিএম এসপি পুলিশের সঙ্গে বৈঠক করেছেন সেই বৈঠকে মূলত যে বিষয়টা, যে নির্যাসটা উঠে এসেছে যে জাতীয় নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় নির্বাচন কমিশন রাজ্যে একেবারে সুষ্ঠুভাবে ভোট করাতে বদ্ধপরিকর। সেই জন্যেই সন্দেশখালির প্রসঙ্গ উঠে এসেছে এবং সন্দেশখালির বেতাজ বাদশা যিনি এই মুহূর্তে পুলিশের জালে বন্দী, সেই শেখ শাহজাহানের মতো আর যারা বাহুবলী রয়েছে তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ প্রশাসনকে। অর্থাৎ শান্তিপূর্ণ ভোট করতে, শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন করাতে জাতীয় নির্বাচন কমিশন তারা কিন্তু বদ্ধপরিকর। এই যে বাহুবলী যারা রয়েছে তাদের প্রভাবে ইলেকশন যাতে কোনোভাবেই যাতে হ্যাম্পার্ড না হয় তার জন্যই কিন্তু এই লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ হয়নি, কিন্তু তার অনেকটা আগে থেকে কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে। এই মুহূর্তে পূর্ব যাদবপুর থানায় এই নিয়ে 3 নম্বর দিন পূর্ব যাদবপুর থানায় 3 নম্বর দিন তারা রুট মার্চ করছে। পূর্ব যাদবপুরের বিভিন্ন অলিগলি সেন্সিটিভ জোনগুলো সেখানে কিন্তু ঘুরে বেড়াচ্ছে কেন্দ্রীয় বাহিনী। সরাসরি দেখাচ্ছি আমি সেই চিত্র এবং স্থানীয় মানুষ তারা এটি পূর্ব যাদবপুরের একটি পাড়ার মধ্যে দিয়ে চলেছে এবং স্থানীয় মানুষ রীতিমতো নির্বাচনের এতটা আগে সেন্ট্রাল ফোর্স চলে এসেছে তারা কার্যত বেশ কিছুটা অবাক বলতে গেলে। তাদের কয়েকজনের সঙ্গে সম্ভব হলে আমি কথা বলে নেওয়ার চেষ্টা করব। মূলত জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এখনও পর্যন্ত শহর কলকাতায় রয়েছে এবং শহর কলকাতায় থাকাকালীন কেন্দ্রীয় বাহিনী চলে আসা, কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, এটা কার্যত অভাবনীয় বা বলা ভালো অভূতপূর্ব। এর আগে তেমন হয়নি। পূর্ব যাদবপুর এলাকা, বেহালা এলাকা, ওয়েস্ট পোর্টের একটা অংশ শহর কলকাতায় আজকের বলতে গেলে কলকাতা পুলিশ জুরিসডিকশনের একটা বড় অংশেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হয়ে গেছে। জাতীয় নির্বাচন কমিশন আজকে এই সেনাবাহিনী অর্থাৎ যারা কেন্দ্রীয় বাহিনী যারা আধিকারিক আছেন তাদের সঙ্গে বৈঠকে বসবেন এবং সেই দিনেই কিন্তু আজকের পূর্ব যাদবপুর এলাকায় এই মুহূর্তে বিএসএফের একটি সেকশন তারা রুট মার্চ করছে। পূর্ব যাদবপুর থানার আধিকারিকরাও রয়েছেন। সব মিলিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশন বা জাতীয় নির্বাচন কমিশন কোনোভাবেই রাজ্যে ভোটের যে সুষ্ঠু পরিবেশ সেটা বজায় রাখতে চাইছেন, যার জন্যেই কিন্তু ইলেকশনের এতটা আগে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী এবং রুট মার্চ চলছে শহর জুড়ে। একেবারে লক্ষ্য হচ্ছে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে ভোট করানো। একদিকে দেখতে পাচ্ছি আমরা সৈকত যে লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে এসেছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, যেখানে আজকেও একাধিক বৈঠকও রয়েছে। আমরা জানি যে সকাল 9:30 থেকে এনফোর্সমেন্ট এজেন্সির হয়ে বৈঠকও করবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তারপরে আমরা এটাও দেখেছি যে এই সন্দেশখালী ঘটনা নিয়ে বসিরহাটে এসপিকে তুলে ধরা করেছে নির্বাচন কমিশন এবং সেখানে এবার সমস্ত রকম বিষয়কে পর্যালোচনা করে এই বিষয়গুলি সামনে আসতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে
ভোট ঘোষণা এখনো পর্যন্ত হয়নি, ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি, তবে তার আগে রাজ্যে কেন্দ্র বাহিনী সে ছবি দেখতে পাচ্ছি আমরা। প্রথম দফায় এ রাজ্যে যেমন 100 কোম্পানি কেন্দ্র বাহিনী থাকছে, দ্বিতীয় দফায় আসবে আরো 50 কোম্পানি কেন্দ্র বাহিনী। আর কলকাতা সহ বিভিন্ন জেলায় চলছে এভাবে বাহিনীর রুট মার্চ। ধন্যবাদ তোমাকে সৈকত। চাকরি 2016 সালের আপার প্রাইমারি তাদেরকে এইভাবে চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হচ্ছে। রাজ্য সরকার আমাদের জীবনটাকে নরক বানিয়ে চলেছে। মহিলাদের কিভাবে চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হচ্ছে দেখুন। কি অপরাধ করেছি মুখ্যমন্ত্রীর কাছে একটাই প্রশ্ন, কমিশনের সিনিয়র আইনজীবীকে আর এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রাখছি, ভোটের দিনক্ষণ ঘোষণার আগে রাজ্যে কেন্দ্র বাহিনী। প্রথম দফায় রাজ্যে 100 কোম্পানি কেন্দ্র বাহিনী, দ্বিতীয় দফায় আসবে আরো 50 কোম্পানি বাহিনী। উত্তর থেকে দক্ষিণ প্রত্যেকটা জেলায় পৌঁছে গিয়েছে বাহিনী এবং সেখানে রুটমার্চ চলছে। ছবি দেখিয়েছি আপনাদেরকে আগেও, এখন দেখতে পাচ্ছে জেলায় জেলায় বাহিনী রুটমার্চ চলছে। কলকাতারও একাধিক জায়গা তো এই মুহূর্তে বাহিনী রুটমার্চ চলছে এবং একটি ছবিও দেখাচ্ছে এবং তারই পাশাপাশি দেখুন যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদেরকে কোন জেলায় কত বাহিনী তাও দেখাচ্ছি। উত্তর 24 পরগনা যেমন 21 রয়েছে, দক্ষিণ 24 পরগনায় রয়েছে 9, কলকাতায় 10, হাওড়া 9 এবং হুগলিতেও 9 কোম্পানি বাহিনী তারা মোতায়েন থাকছে। এবং আগামী একটা দেখা যাচ্ছে যে আগাম কিন্তু এই বাহিনী রুটমার্চ করছে। লোকসভা নির্বাচনের এখনো পর্যন্ত নির্ঘণ্ট প্রকাশ না পেলেও ঠিক আগে ভাগে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। মূলত এর আগে যে সমস্ত নির্বাচন দেখেছে এ বঙ্গ এবং সেখানে যে ধরনের ঘটনাগুলো ঘটেছিল সেই অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্যই আগে ভাগে এই সিদ্ধান্ত। এই মুহূর্তে কলকাতার সিচুয়েশনটা আমরা জানবো এবং কলকাতায় পূর্ব যাদবপুর থেকে আমাদের সঙ্গে রয়েছেন সৈকত। সৈকত, এখনো পর্যন্ত লোকসভা নির্বাচন নির্ঘণ্ট প্রকাশ পায়নি, কিন্তু বিগত ভোটগুলিতে আমরা যা দেখেছিলাম সেখান থেকে কি দেখে সেই পরিস্থিতি বিবেচনা করে কি ধরনের সিদ্ধান্ত এবং রুটমার্চ চলছে? কলকাতারও একাধিক জায়গায় কোম্পানিও চলে এসেছে, একাধিক বাহিনীর কোম্পানিও। একদমই দেখো, নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আজকে তৃতীয় দিন হলো শহর কলকাতায় রয়েছে এবং মুখ্য নির্বাচন কমিশনার তিনিও শহর কলকাতায় রয়েছেন। গতকালকে পুলিশ এসপিদের সঙ্গে মিটিং করেছেন, আজকের সেন্ট্রাল ফোর্সের যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা যাচ্ছে। গতকালকে যে ডিএম এসপি পুলিশের সঙ্গে বৈঠক করেছেন সেই বৈঠকে মূলত যে বিষয়টা, যে নির্যাসটা উঠে এসেছে যে জাতীয় নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় নির্বাচন কমিশন রাজ্যে একেবারে সুষ্ঠুভাবে ভোট করাতে বদ্ধপরিকর। সেই জন্যেই সন্দেশখালির প্রসঙ্গ উঠে এসেছে এবং সন্দেশখালির বেতাজ বাদশা যিনি এই মুহূর্তে পুলিশের জালে বন্দী, সেই শেখ শাহজাহানের মতো আর যারা বাহুবলী রয়েছে তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ প্রশাসনকে। অর্থাৎ শান্তিপূর্ণ ভোট করতে, শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন করাতে জাতীয় নির্বাচন কমিশন তারা কিন্তু বদ্ধপরিকর। এই যে বাহুবলী যারা রয়েছে তাদের প্রভাবে ইলেকশন যাতে কোনোভাবেই যাতে হ্যাম্পার্ড না হয় তার জন্যই কিন্তু এই লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ হয়নি, কিন্তু তার অনেকটা আগে থেকে কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে এই মুহূর্তে পূর্ব যাদবপুর থানায়। এই নিয়ে 3 নম্বর দিন পূর্ব যাদবপুর থানায় 3 নম্বর দিন তারা রুট মার্চ করছে। পূর্ব যাদবপুরের বিভিন্ন অলি গলি সেন্সিটিভ জোনগুলো সেখানে কিন্তু ঘুরে বেড়াচ্ছে কেন্দ্রীয় বাহিনী। সরাসরি দেখাচ্ছি আমি সেই চিত্র এবং স্থানীয় মানুষ তারা এটি পূর্ব যাদবপুরের একটি পাড়ার মধ্যে দিয়ে চলেছে এবং স্থানীয় মানুষ রীতিমতো নির্বাচনের এতটা আগে সেন্ট্রাল ফোর্স চলে এসেছে তারা কার্যত বেশ কিছুটা অবাক বলতে গেলে। তাদের কয়েকজনের সঙ্গে সম্ভব হলে আমি কথা বলে নেওয়ার চেষ্টা করব। মূলত জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এখনও পর্যন্ত শহর কলকাতায় রয়েছে এবং শহর কলকাতায় থাকাকালীন কেন্দ্রীয় বাহিনী চলে আসা, কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, এটা কার্যত অভাবনীয় বা বলা ভালো অভূতপূর্ব। এর আগে তেমন হয়নি। পূর্ব যাদবপুর এলাকা, বেহালা এলাকা, ওয়েস্ট পোর্টের একটা অংশ শহর কলকাতায় আজকের বলতে গেলে কলকাতা পুলিশ জুরিসডিকশনের একটা বড় অংশেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হয়ে গেছে। জাতীয় নির্বাচন কমিশন আজকে এই সেনাবাহিনী অর্থাৎ যারা কেন্দ্রীয় বাহিনী যারা আধিকারিক আছেন তাদের সঙ্গে বৈঠকে বসবেন এবং সেই দিনেই কিন্তু আজকের পূর্ব যাদবপুর এলাকায় এই মুহূর্তে বিএসএফের একটি সেকশন তারা রুট মার্চ করছে। পূর্ব যাদবপুর থানার আধিকারিক
আধিকারিকরাও রয়েছেন। সব মিলিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশন বা জাতীয় নির্বাচন কমিশন কোনোভাবেই রাজ্যে ভোটের যে সুষ্ঠু পরিবেশ সেটা বজায় রাখতে চাইছেন, যার জন্যেই কিন্তু ইলেকশনের এতটা আগে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী এবং রুট মার্চ চলছে শহর জুড়ে। একেবারে লক্ষ্য হচ্ছে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে ভোট করানো। একদিকে দেখতে পাচ্ছি আমরা সৈকত যে লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে এসেছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, যেখানে আজকেও একাধিক বৈঠকও রয়েছে। আমরা জানি যে সকাল 9:30 থেকে এনফোর্সমেন্ট এজেন্সির হয়ে বৈঠকও করবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তারপরে আমরা এটাও দেখেছি যে এই সন্দেশখালী ঘটনা নিয়ে বসিরহাটে এসপিকে তুলে ধরা করেছে নির্বাচন কমিশন, এবং সেখানে এবার সমস্ত রকম বিষয়কে পর্যালোচনা করে এই বিষয়গুলি সামনে আসতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে ভোট ঘোষণা এখনো পর্যন্ত হয়নি, ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি, তবে তার আগে রাজ্যে কেন্দ্র বাহিনী সে ছবি দেখতে পাচ্ছি আমরা। প্রথম দফায় এ রাজ্যে যেমন 100 কোম্পানি কেন্দ্র বাহিনী থাকছে, দ্বিতীয় দফায় আসবে আরও 50 কোম্পানি কেন্দ্র বাহিনী। আর কলকাতা সহ বিভিন্ন জেলায় চলছে এভাবে বাহিনীর রুট মার্চ। ধন্যবাদ তোমাকে সৈকত। দেখতে পাচ্ছি 2016 সালের আপার প্রাইমারি তাদেরকে এইভাবে চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হচ্ছে। রাজ্য সরকার আমাদের জীবনটাকে নরক বানিয়ে চলেছে।